সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে কাজে বাধা এবং হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১৩ জনকে। শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফুল ইসলাম শাওন বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেছেন। আরও জানাচ্ছেন আর বাদল। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর ছিল বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি। ক্ষমতায় তখন আওয়ামী লীগ। খালেদা জিয়া যেন কর্মসূচিতে যেতে না পারেন, সেজন্য তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে কয়েকটি বালুভর্তি ট্রাক দিয়ে পথ আটকে রাখা হয়। ট্রাক চালকরা তখন জানিয়েছিলেন কিভাবে তাদের বাধ্য করা হয়েছিল। নতুন বাজারে ধরে আনছে আর কি, পুলিশ নিয়ে পাঠাইছে এই জায়গায় রাখিয়া চাবি ছবি কাগজপত্র লেগে গেছে গিয়া গাড়ি ধরে আসছে। রেজিস্ট্রেশন কাটতে ওই জায়গায় ৩-৪ দিন ২-৩ দিন যা রাখে, আবার আরো গাড়ি ধরে আনবো, আবার এগুলি ছেড়ে দিই। তৎকালীন ডিএমপি কমিশনার ছিলেন বিতর্কিত বেনজির আহমেদ। খালেদা জিয়ার বাসার সামনে কেন ট্রাকের ব্যারিকেড প্রশ্ন করা হলে এড়িয়ে গিয়েছিলেন তিনি। তারপর একের পর এক পদোন্নতি পেয়ে হয়েছিলেন পুলিশ মহাপরিদর্শক পর্যন্ত। এই বিষয়ে আমি এখন মন্তব্য করব না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মূলত সেদিন অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সেখানে বাধা দেয়া দায়িত্বরত পুলিশ সদস্যদের নিয়ে তখন মন্তব্য করেছিলেন খালেদা জিয়া। অবশেষে পণ্ড হয় বিএনপির সেদিনের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি। আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন। শেখ হাসিনার সরকার টানা ক্ষমতায় থাকায় মামলা নির্যাতনে নিষ্পেষিত হয় বিএনপি। ৫ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতার চেয়ার ছেড়ে পালিয়ে গেলে তাদের বিরুদ্ধে হওয়া অন্যায় অপরাধের বিষয়ে সোচ্চার হন দলটির নেতাকর্মীরা। ২০১৩ সালের ২৯ ডিসেম্বরে খালেদা জিয়াকে ট্রাক ব্লকেডের ঘটনার বিচার চেয়ে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য বাদী হয়ে মামলা করেছেন। সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১৩ জনের বিরুদ্ধে ওই সময়ের সমস্ত র্যাব এবং আইজিপি হাসান মাহমুদ খন্দকার থেকে শুরু করে আপনার শহীদুল হক থেকে শুরু করে তারপরে আপনার ডিএমপির কমিশনার আসাদুল হক মিয়া থেকে শুরু করে এরকম করে ১১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। এ মামলায় ন্যায় বিচার পাবেন বলে প্রত্যাশা মামলার বাদীর। আর বাদল, RTV, ঢাকা।